জেলার ডিসি মহোদয়, এসপি সাহেবকে সহ এই জেলা প্রশাসনকে বলতে চাই, অর্থাৎ কোন চুরুকৌটি মৌলভী সাহেবের ফতোয়ার উপর সালাতুস সালাম নির্ভর করে না। এটা আল্লাহর হাবিবের মহব্বত আর ইমানের সাথে সম্পৃক্ত। এই কথা বলবো আর 1-2 মিনিটের মধ্যে শেষ করছি। আমি শুনেছি উনি নাকি দেওবন্দি ঘটনার দাবি করেছেন। মৌলভী সাহেব, আপনি যদি দেওবন্দি ঘটনার প্রকৃত হয়ে থাকেন তাহলে আপনাকে আমি দুটি তথ্য দিতে চাই। দেওবন্দি আলেমদের, সমস্ত আলেমদের সনদ যেখানে, হাদিসের সনদ যেখানে গিয়ে মিলিত হয়েছে, যাকে উপমহাদেশে মারকাজুল আসানিদ বলা হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির নাম মৌলভী সাহেবের জানা থাকার কথা। তিনি তার ফয়জুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ সাহেব তিনি বলেছেন, আমি আল্লাহর হাবিবের ঘর আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে ঘরে এখানে আমি মিলাদুন নবীর মাসে আল্লাহর হাবিবের মিলাদ আদায় করতেছিলাম। দেখতে পেলাম আমি আহলুল, তিনি তো মানে আহলুল মুকাশাফা ছিলেন, তিনি বলেন আমি কাশের মাধ্যমে দেখতে পেলাম আকাশ থেকে এই পরিমাণ রহমত নাযিল হচ্ছে, আমি আর বসে থাকতে পারলাম না, আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। অতএব দেওবন্দীদের এবং সমস্ত আলেমদের মারকাজুল আসানিদ যিনি, আপনি মৌলভী সাহেব যদি সালাতুস সালাম শুনলে আপনার কলিজায় আঘাত লাগে, আমরা বলবো আপনার হাদিসের সনদ ঠিক থাকার কথা নয়। নাম্বার 2 আসেন, আপনারা যা এখানে আলেম ওলামা আছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। আমি আপনাদেরকে এত লম্বা কথা তো বলার সময় নাই, আমি শুধু এই কথাটা বলতে চাই যে তিনি আখবারুল আখিয়ার কিতাবের মুনাজাতে বদরগাহে কাজিউল হাজাত অধ্যায়ের মধ্যে লিখেছেন যে আল্লাহর দরবারে আমার বহুত অপরাধ আছে, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আমার কোনো কি নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নেই, সন্দেহ নাই। সেটা হচ্ছে আল্লাহর হাবিবের মিলাদে যখন কিয়ামে আমি নবীজিকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেই। কাজেই এটা সমস্ত দলিলের ভিত্তিতে বোঝা গেল দেওবন্দি বড় বড় আলেমগণ ইমদাদুল্লাহ মুহাজির মুফতি সাহেবের কথা বলেছেন, শামসুল হক ফরিদপুরি সাহেবের কথা জানেন, মামুনুল হক সাহেবের আব্বা আজিজুল হক সাহেব সম্পর্কে বলা হয়েছে। আমরা বলি মৌলভী সাহেব, মিলাদ কিয়াম করলে যদি আপনার কলিজায় আঘাত লাগে, আমাদেরকে যদি আপনি ফতোয়া দেন, তাহলে আপনি প্রথমে স্পষ্ট করুন আপনার দেওবন্দি সিলসিলার বড় বড় আলেম যারা মিলাদ কিয়াম আর ইয়া নবী সালাম আলাইহির পক্ষে বলেছে, ওদের ব্যাপারে আপনার ফতোয়াটা কি হবে সেটা আগে স্পষ্ট করুন। তাদের কথা দীর্ঘ করব না, আমরা শেষ কথা বলতে চাই, আপনাদের যদি এত গায়ে জ্বালা হয়, এত যদি চুলকানি হয়, তাহলে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অফিসে আপনারা একটা দিন তারিখ ঠিক করে বসেন, আপনারা বসবেন, আমরাও বসবো। সেখানে তো আর জঙ্গি বলা করতে পারবেন না, হানাহানি মারামারি করতে পারবেন না। ওদের ডিসি সাহেবের অফিসে আসেন, কারণ আপনারা তো কিছু হলেই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় লাঠি সোটা নিয়ে বের হয়ে যান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তো জঙ্গিবাদী বিশ্বাস করে না, উগ্রতা বিশ্বাস করে না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদান মুহিব্বিন আশিকিন যারা, তারা জঙ্গিবাদী বিশ্বাস করে না। আমি আমাদের এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা সকলে সমস্ত ভাবাবার দেশের মানুষ, আপনারা সকলে ইয়া নবী সালাম আলাইকার পক্ষে আপনারা আছেন। আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের এই কথাগুলো প্রচার করে দিবেন। শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এদের মনে এত গায়ে জ্বালা কেন জানেন? দেখবেন মিলাদুন নবীর চাঁদ উদয় হলে পরে এক শ্রেণীর মৌলবীদের চেহারা আন্ধার হয়ে যায়, জানেন, উল্টো পাল্টা ফতোয়া দেয়। আমি একটা কথা বলি, গ্রামের এক ছেলে ডাক্তারি পড়তে গেছে, এমবিবিএস পাস করে আসার পরে গ্রামের মধ্যে মুরব্বী বুড়া মানুষ আয়সা করে, বাবা ডাক্তার হয়ে আসছো, আমার একটু ট্রিটমেন্ট দাও, ওষুধ দাও। কি ওষুধ? বাবা আমি তো আগের মতো খাইতে পারি না। চাচা বয়স শরীর এরকম হয়, খাওয়া দাওয়া একটু প্রবলেমই হয়। আরে বাবা আমি তো আগের মতো খাইয়া হজমও করতে পারি না। বয়স হলে পরে আপনি এরকম হজম করতে পারবেন না। এরপরে বলতেছে আমি তো ঘুমাইতেও পারি না, বলতেছে বয়স শরীরে এরকম হয়, আপনি বাবা এটা করতে পারবেন না। তখন তিনি রাগ করে গালের মধ্যে মারলেন ডাক্তার সাহেবকে থাপ্পড় দেওয়ার পরে ডাক্তার সাহেব থাপ্পড় খায়া মুরব্বী চাচারে কয়, চাচাজি এত আমি রাগ করি নাই, কারণ বয়স শরীরে মানুষের মেজাজ এরকমই খারাপ হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে আজকে যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলছে, মিলাদুন নবী গোটা বাংলাদেশের পাড়ায় মহল্লায় লক্ষ লক্ষ জনতা যখন ইয়া
নবী সালাম আলাইকার পতাকা নিয়ে মাঠে নেমে গেছে, ওই লোকদের ওই মৌলভী সাহেবদের ওই গেঙ্গ মুরব্বীদের মতো মেজাজ খারাপ হয়ে গেছে। কাজে ক্ষেত্রে আমরা মেজাজ হারালে হবে না, কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা সেটা প্রচার করে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন। এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।